তুমি যার লাগিয়া। শোনাবো তো, শোনাবো। এরপরে মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না? মা বোনদের কথা বলার দরকার কে জন্য? আপনাদের জন্য। কারণ ওদের ভালো বানাতে হয় আপনাদের জন্য। আপনারা আবার আপনারা ভালো না হলে ওরাও তেমন একটা ভালো হয় না। আপনি চার দোকানে বসে বসে সারাদিন ওই পরিমণি আর মাহিয়া মাহি খালি হয়েছে ওইটা দেখি বেড়াবেন, আর বউ ওদিকে রাবিয়া বসরি তাপসী হয়ে বসে থাকবে, বসে থাকবে। এই জন্য নিজেদের ভালো হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, নিজেদের ভালো হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লাহর বান্দারা, ও ইমানদারেরা শুনে নাও, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। আল্লাহর ভয়টা কেমন হতে হবে চেয়ারম্যানকে একটু শোনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পানি আনতে গিয়েছেন, দূরে কোন একটা কূপে পানি আনতে গিয়েছেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফতোয়া নেওয়ার জন্য। যে খোঁজ করলেন মসজিদে নববীতে, কিন্তু পাইলেন না। বলল উনি পানি আনার জন্য গিয়েছেন কূপের কাছে। সেই লোকটি ছুটে চলল সেই কূপের দিকে। ছুটতে ছুটতে পথিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বললেন, সালাম দিয়ে বললেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এসেছি আপনার কাছে একটা ফতোয়া জানার জন্য। বলল, এখনই কি বলা লাগবে? বলল, হ্যাঁ, তবে আপনার কাঁধে যে পানির পাত্রটা ওটা নিয়ে আপনি দাঁড়িয়ে কথা বলবেন, এটা তো আপনার কষ্ট হবে, যদি একটু বসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, কিন্তু বসার পরে পানির পাত্রটা হাঁটুর উপরে রাখলেন। কোথায়? হাঁটুর উপরে রাখার পরে ওই ব্যক্তি বলছে, ওগো আল্লাহর নবীর খলিফা, আপনি তো বসলেন এবং পানিটা হাঁটুর উপরে রাখলেন, এখন কষ্টটা তো বেড়ে গেল, ওই পানির পাত্রটাকে একটু নিচেই রাখা যায় না? তারপরে কি কথা বলা যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীর সাহাবী, শুনে নাও, জেনে নাও, এই যে পানির পাত্রটা আছে, এই পানির পাত্রটা ভিজা। এখন যদি এখানে রাখি, এই জমিটা আমার জায়গা না, এই জায়গার ভিজা মাটি, এই ভিজা পাত্রে কিছু মাটি এই পাত্রের সাথে ভিজে লেগে আমার বাড়িতে চলে যেতে পারে। আর এর কারণে পরকালের ময়দানে আল্লাহ যদি বলে, আর একজনের জমিনের মাটি তুমি তোমার কলসের নিচেই করে কেন বাড়ি এনেছিলে, এই কৈফিয়তটা তুমি আমার দাও। আমি ওই দিন কি কৈফিয়ত দেব গো, কি কৈফিয়ত দেব আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড় করালে? ওই লোকটি এটা শোনার পরে গো গো করে চলে যাচ্ছে। ওই লোকটি এটা শোনার পরে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, শোনো, তুমি আমার কাছে ফতোয়া জানতে এসেছিলে, কিন্তু তুমি না শুনে কেন চলে যাচ্ছো? ঘটনাটা কি? বলল, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি বুঝতে পেরেছি, আর দরকার নাই, আমি কিছু শরীক ফাঁকি দিতে চেয়েছিলাম, আমি আমার বোনদেরকে বা আমার আপনজনদেরকে ঠকাতে চেয়েছিলাম, তাদের কিছু জমি আমি আত্মসাৎ করে নিচ্ছিলাম, এই জন্য আমি জানতে চেয়েছিলাম আসলে এটার জন্য আসলে কেমন শাস্তি হইতে পারে, বিচারের কাঠ গড়ায় কোন বিপদে পড়া লাগতে পারে। কিন্তু আপনি যেটা বললেন, একজনের জমিনের মাটি পর্যন্ত কলসের নিচেই লেগে যদি বাড়িতে চলে যায়, তাইলে তার কৈফিয়ত দেওয়া লাগবে। এমন যদি হাই রে, তাইলে আমার তো ওই দিন কুপাকুপি ছাড়া কোনো কথা নেই। সুতরাং আমার ফতোয়া জানা শেষ, আর কোনো মানুষকে আমি জীবনে ঠকাবো? তাহলে কেমন ছিল চিন্তা করেন। কলসের নিচেই মাটি নিয়ে যাওয়া যাবে না, আর আমাকে রাস্তাঘাট পর্যন্ত তেজবাড়ি থিয়ে দিচ্ছে, ঠিক না বলেন? কারেন্টের খুঁটি খেয়ে ফেলাচ্ছে, তা ওই খেয়ে হাগে কি করি? হ্যাঁ, ও ডাইরেক্ট মুখ দেখায় না, ও কোন ভাবে খায়? ওই যে বলিলাম, মনে আছে যে চেক করছে বালু, এর মধ্যে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা চলে যাচ্ছে, খবর থাকে, কথা কয় না ভাই। একটু ভলিউমটা বাড়াই দেন, মানে পুং পুং কাছে, আপনি মনে হয় একটু কাছে আসতে, একটু সাউন্ড বক্সের সাইডে দেন। হ্যাঁ, এবার ঠিক হবে না? হ্যাঁ, মাইক তো ভালো, অসুবিধা নেই, আগে সার্ভিসটা ভালো পাচ্ছিলাম। হ্যাঁ, একটু ভালো করে দেন। হ্যাঁ, শোনা ভালো, ভাড়াও হবে, অসুবিধা নেই। যত ভালো দিবা তত ভালো ভাড়া হবে, আর যত খারাপ দিবা তাও ভাড়া হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ এই ভাড়া হবে না, এই কথা যদি কই, ওরা মাইক বন্ধ করে দিয়ে দিবেন। পাবনায় আমি কয়েকবার কমপ্লেন করি যে তোকে মাইক খারাপে ভাড়া দিতে কই, ইস্কিরা মাইক বন্ধ করে এসে বলছে এবার রস করেন। তাহলে সহ্য না করি পারবেন আপনি? কি জ্বালার কোনো শেষ আছে? আমার মা বোনেরা, পর্দার অন্তরালে কম না বেশি? বেশি, একের থেকে বেশি, যেখানেই যায় বেশি। কয় হুজুর, মহিলা 3 ডবল আর পুরুষ এখনো প্যান্ডেল। তবে এখানে প্যান্ডেল ভরিয়ে ছাপাই গেছে, সব দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে সবার এনার্জি আছে, আর বেশি সময় নেই, আর 20 মিনিট থেকে 20 মিনিট। মহিলা 2 প্যান্ডেল আর পুরুষ 1 প্যান্ডেল। আমি আবার কিছু কিছু জায়গায় প্যান্ডেল ভরেও না। আমি কই এক কাজ করবেন, আগামীতে অল্টারনেট করে দেবেন,
এই পুরুষকে দেবেন প্রজেক্টরের সামনে আর মহিলাকে দেবেন এখানে, তাছাড়া তো উপায় নেই। কারণ এরা অধিকার ছেড়িয়ে দিতে দিতে চেয়ারম্যানের বাড়ি গেছি, চেয়ারম্যানের ছেলে বলছে আব্বা হুজুর এই আমরা তো এখন কলা খাচ্ছি, তা হুজুরিরও তো দিয়া লাগবে, তারপর দিলি হবে না, তারপর হুজুরির একটা আস্ত কলা খাই দেওয়া ঠিক হবে না কেন, তারপর ওরা তো হুজুর অত দিতে হয়, তারপর তাহলে কি করা যায়, বলছে তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই, তাহলে কি দাঁড়াইলো? তো মা বোনদের আমরা অধিকার ছেড়িয়ে দিতে দিতে সরকার দিয়েছে অর্ধেক আর আমরা দিছি অর্ধেক, এখন আমাদের থলিতে কিছু নেই, ঠিক না বেঠে? আমাদের থলিতে কিচ্ছু নেই। আগে তো যাক আমি বলতাম মা বোনেরা প্রথমে শাড়ি পরতো, ঘুন্টা মুন্টা দিয়ে খুব সুন্দর করি পর্দার অন্তরালে, এই যে পুরুষ আপনি যখন যাতেন হঠাৎ দেখতেন মুখ ঘুরে অমনে দাঁড়ায় রয়েছে, আপনি পার হয়ে গেলি তারপর হাঁটতো, কতক্ষণ ঠিক না? আর এখন সেই সব বাদ দিয়ে থ্রি পিস উঠলো, থ্রি পিস উঠেতে উন্না দিয়ে তাও ঢেকে রেখতো, পরে সেই উন্না আবার গলায় জড়াইয়ে দুই পাশে থিয়ে দিলে দিয়ে হঠাৎ আপনার আমফান হইলো, একটা বেরিয়ে গেল, যে এক উন্না পিছনে এক উন্না সামনে। এবার এরপরে যাইয়ে তারপরে সুনামি হইলো, সুনামি থেকে উন্নাটাই উড়ে গেল, পৃথিবীর সব আছে উন্না নেই, সত্যি না মিথ্যে? এরপরে হয়ে গেল টু পিস, তারপরে এখন শুনছি দোকানে গেলে ওয়ান পিস পাওয়া যায়, ওয়ান পিস কবে না জানি বলে নো পিসও উঠে গেছে, নো পিস উঠে গেছে তাও অসুবিধে নেই, তোরা নো পিস পার ওয়ান পিস পার টু পিস পার অসুবিধে নেই, ওরা পরবে এখন দখল করে বসলো আমাকে শার্ট আমাদের প্যান্ট দখল করিছে না, পরে ইন করে বেল মাজায় দেয়, আমরা ঘড়ি পরি ডাইন হাতে, এখন ওরা পরে ডাইন হাতে, আমরা টাকনুর উপরে কাপড় পরার কথা, ওরা পরে টাকনুর উপরে, এই চোখে পড়ে না নাকি খালি হুজুর দেখি বেড়ায় না? আপনারা দেখেন, মানে আমরা হুজুররা খালি দেখি, আপনারাও দেখেন, একসাথে দেখি সবাই। তো এই হইলো অবস্থা, টাকনুর উপরে কাপড়, এই যেমন তেমন শার্ট প্যান্ট, এবার চুলির কাটিংটাও নিয়ে নিলে, আমরা যেভাবে কাটি এখন ওরা সেইভাবে কাটে না। এই বছর এসে বলছে এতেও হবে না কি, তাই এখন তো আমরা ডাইরেক্ট শুধু মেয়ে না, আমরা এখন তো নিজেরা ছেলে দাবি করবো, কোনো অসুবিধা নেই, বলে নাই? শরীফ এখন শরীফা দাবি করবে, আবার শরীফা এখন শরীফ দাবি করবে, আমরা কিছু বলতে পারবো না, ঠিক না বেঠে? এখন আমাকে ছেলে বলার অধিকারও শেষ, মানে এখন যদি কোনো জায়গায় যাই যে বলি যে আমরা পুরুষ, তা বলবে তোমরা কি সত্যিকার অর্থে পুরুষ নাকি মনে মনে পুরুষ, ঠিক না বে ঠিক? কারণ ওরা তো মনে মনে আবার মহিলা নেই, মনে মনে পুরুষ হয়ে গেছে, ঠিক না বে ঠিক বলছি? শুধু এখানে শেষ না, মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রচ্ছদে এমন ছবি দেওয়া হয়েছে যেই ছবি মাদ্রাসায় প্রত্যাশা করা যায় না, বলেন ঠিক না? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় ডুগি তবলা ঢুকানো হয়েছে, হারমোনি ঢুকানো হয়েছে, কিভাবে গিটার বাজাইতে হয় থাকে নাকি ধিনতা ঢুকানো হয়েছে না হয় নাই, কিভাবে নাচতে হবে, বিয়ারিং কোনতে ঘুরবে না সেটাও সুন্দর করে দেখানো। এই মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসায় যারা শিক্ষক, মিথ্যে বলছি না সত্য বলছি? এরপরে কি শিখাইছে আর একটা কব, লজ্জা ভেঙে বলবো। আগের সময় যখন ডাক মারতো আপনি শোনেন,